এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো গুরুদেব, আপনি এমন চুপ হয়ে গেলেন কেন? গুরুদেব, ভয়ের কিছু নেই তো? বিপদ, ঘোর বিপদ। এই কন্যার বিপদ মানে এর পতিরও বিপদ। আপনি কি বলছেন গুরুদেব? দেখুন, যেভাবেই হোক আপনি এই সংকট থেকে মোহিতকে রক্ষা করুন, ওর বিপদ আপনি কাটিয়ে দিন। যেভাবেই হোক আপনি একটা কিছু একটা করুন। আপনি কিছু একটা উপায় বের করুন। উপায় একটা আছে। আগামীকাল একটা ভালো তিথি। আগামীকাল সন্ধ্যায় অমৃত যোগে অমঙ্গল হরণ যজ্ঞ করলে এই বাধা কেটে যেতে পারে। কিন্তু 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 কি গুরুদেব? কিন্তু আমাকে যে কাল ভোরেই ট্রেন ধরতে হবে, অনেকদিন আগেই টিকিট কাটা। আমি না থাকলে এই যজ্ঞ কি করে সম্ভব? বলছি গুরুদেব, আপনি ট্রেন নিয়ে একদম চিন্তা করবেন না। আমি তার পরের দিন সকালে ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দেবো, আমার ছেলেকে বলে রাখবো। তাহলে তো সমস্যা মিটেই গেল, তাই না? আপনি অমঙ্গল হরণ যজ্ঞের আয়োজন করুন। দেখুন, এই দুজনকেই বুকে আগলে আমি বেঁচে রয়েছি। ওদের কিছু হয়ে গেলে আমি তো শেষ হয়ে যাব। আমি চিন্তায় শেষ হয়ে যাব। আমি আশ্রমে ফোন করেছিলাম, শুনলাম যে আপনি ওখান থেকে বেরিয়ে গেছেন। তারপর ভগবানের অশেষ কৃপা যে আপনি আমাকে দর্শন দিয়েছেন। আপনাকে হাত জোড় করে বলছি, একটা কিছু আপনাকে করতেই হবে। কোনো একটা উপায় আপনাকে বার করতেই হবে গুরুদেব। বেশ, তবে তাই হোক। ঈশ্বরের যেমন ইচ্ছা, কাল সন্ধ্যাতেই আমি এ যজ্ঞ করব। কিন্তু আমার একটা শর্ত আছে। আগামীকাল কোনো মতেই মোহিতকে কিন্তু বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে। সকাল থেকে পুজো পাঠের কাজ চলবে, ও সারাক্ষণ আমার সঙ্গেই থাকবে। আননোন নাম্বার, এখন আবার কে ফোন করলো? হ্যালো, পাখির ইন্টারভিউয়ের ফোন তোমার কাছে এসে গেছে মোহিত। এবার আমার খেলা শুরু। গুরুদেব, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। উনি আগামীকাল কোথাও বেরোবেন না, আমরা সবাই মিলে কথা দিচ্ছি। বাইরে বলতে তো ওই ফ্যাক্টরি আর অফিস, একটা দিন আমরা সবাই মিলে কোনো রকমে সামলে নেব। কথা দিচ্ছ তোমা? যজ্ঞ একবার যদি শুরু হয়ে যায়, তাহলে যার নামে যজ্ঞ সে কিন্তু যজ্ঞ স্থান থেকে কোথাও যেতে পারবে না। তাহলে কিন্তু এক মহা অনর্থ ঘটে যাবে। সেটা সামলানোর ক্ষমতা কিন্তু স্বয়ং নিয়তির নেই। গুরুদেব, আমি আপনাকে স্পর্শ করে কথা দিচ্ছি, উনি আগামীকাল বাড়ির বাইরে কোনোভাবেই বেরোবেন না। চমৎকার। তার মানে মোহিত না গেলে তোমাকে একা একাই যেতে হবে পাখি, আর বাইরে একলা গেলেই তুমি আমার ফাঁদে পড়বে। এবার কাল তো যে করেই হোক মোহিতদাকে বের করতেই হবে, না হলে আমি প্ল্যানটা এক্সিকিউট করব কি করে? না 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 না, কিছু একটা করতেই হবে আমাকে। আচ্ছা মোহিত বাবু,
গুরুদেব যখন সবার সঙ্গে কথা বলছিলেন আপনি অমনভাবে পাশে সরে গিয়ে ফোনে কথা বলতে লাগলেন কেন? কারণ ফোন কলটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই। গুরুত্বপূর্ণ ছিল? কোনো বিজনেস কল ছিল? ওই বাজরিয়া স্যার কল করেছিলেন কি? সত্যি উনি না একটা অদ্ভুত লোক, ক্ষণে ক্ষণে ওনার মন বদলায়। না, মিস্টার বাজোরিয়া নয়। তাহলে? হুগলি ট্রাস্ট প্রাইভেট লিমিটেড। হুগলি ট্রাস্ট প্রাইভেট লিমিটেড? আরে এদের কোম্পানিতে তো আমি চাকরির জন্য দরখাস্ত দিয়েছিলাম। হ্যাঁ, আর আমার কথা মতো সব জায়গায় তুমি আমার ফোন নাম্বার দিয়েছিলে, তাই ফোনটা আমার ফোনে এসেছে। তোমার ইন্টারভিউর কল। কি? আমাকে ওরা ইন্টারভিউর জন্য ডেকেছে? হ্যাঁ, কাল তোমার ইন্টারভিউ, সেকেন্ড হাফ। আগামীকাল আমার আগামীকাল আমার ইন্টারভিউ? কিন্তু মোহিত বাবু, আগামীকাল আমি কি করে ইন্টারভিউ দিতে যাব? সকালে বাড়িতে পুজো, সন্ধেবেলায় যজ্ঞ। না না না, এই ইন্টারভিউটা আমাকে ক্যান্সেল করে দিতে হবে। ওদের ওখানে চাকরি না হয় না হবে, কিন্তু আমি কাল কিছুতেই আমি বাড়ি থেকে বেরোবো না। আচ্ছা শুনুন না, আপনার ফোনে তো ওদের নাম্বার আছে, আপনি একটু ফোন করে জানিয়ে দিন না যে আমি ইন্টারভিউটা দিতে যেতে পারবো না। আমি যাই, ওদিকে গুরুদেবের খাবারের ব্যবস্থা কতদূর হলো গিয়ে দেখি। পাখি, আমি চাই তুমি মাথা উঁচু করে বাঁচো, নিজের পায়ে নিজে দাঁড়াও। এই চাকরিটা পাখি তোমার করা কিন্তু খুব প্রয়োজন। দেখো, তুমি আমাদের কোম্পানিতে চাকরি করনি, তাতে আমি কোনো বাধা দিইনি, কারণ সেখানে আত্মসম্মানের প্রশ্ন জড়িয়েছিল। লোকে বলতো ফ্যামিলির পাওয়ার লাগিয়ে চাকরিটা পেয়ে গেছে, কিন্তু তুমি বাইরে চাকরি করলে লোকে বুঝবে যে তুমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছো। তাই চাকরিটা তোমার করা খুব প্রয়োজন পাখি। আর জানো তো, আমার এই কোম্পানির অ্যাপ্রোচটা খুব ভালো লাগলো, মানে ওদের কথাবার্তা খুবই ভালো। আর তুমি যে প্রেগনেন্ট অ্যাডভান্স স্টেজে, সেটা জানা সত্ত্বেও চেয়ারপারসন নিজে তোমাকে হায়ার করতে চাইছে, আর তোমার ম্যাটারনিটি লিভও ওরা অ্যাপ্রুভ করে দেবেন। একটা প্রেগনেন্ট মেয়ে যে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, একটা চাকরি চেয়েছে, তার জন্য নিজে পায়ে দাঁড়াতে চাইছে, তাই জন্য ওরা খুবই এক্সাইটেড। আমার মনে হয় পাখি, তুমি কিন্তু ইন্টারভিউতে বসলেই চাকরিটা পেয়ে যাবে। মোহিত বাবু,